হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে কিভাবে ই-ডিস্ট্রিক্টে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য এপ্লাই করবেন এবং ডোমিসাইল সার্টিফিকেট কি কাজে লাগে? আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য কাজে লাগবে, ওবিসি বানানোর জন্য কাজে লাগবে, এসটি/এসসি সার্টিফিকেট বানানোর জন্য কাজে লাগবে এবং বিভিন্ন কাজে লাগতে পারে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট। তাহলে কিভাবে আমাদের ডোমিসাইল সার্টিফিকেট এপ্লাই করতে হয়? তাহলে আমরা আজকে দেখে নিই। তাহলে ১ম এ আপনাদের চলে আসতে হবে গুগলে এসে লিখবেন যে ই-ডিস্ট্রিক্ট। ই-ডিস্ট্রিক্ট লেখার পরেই এখানে দেখবেন যে ১ম এ যে URL টা রয়েছে edistrict.wb.gov.in এই সাইটটাতে আমরা ওপেন করব। এই সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ডাইরেক্ট ওপেন করতে পারবেন। এখানে এই ওপেন করার পরে এখানে এই যে লগইন এবং সাইন আপ অপশনটা রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে রেজিস্টার অপশনটা রয়েছে। আপনাদের যদি অ্যাকাউন্ট এই ই-ডিস্ট্রিক্টে যদি না থাকে তাহলে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন, এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং আপনাদের ইউজার নেমটা আপনাদের ক্রিয়েট করতে হবে। অ্যালফাবেট এবং ডিজিট অনুযায়ী ক্রিয়েট করতে হবে। মানে ১ম এ আপনারা দেবেন ABCD এরকম টাইপের দেবেন, তারপরে ১, ২, ৩, ৪ দিয়ে দেবেন। তারপরে এখানে রেজিস্টার অপশনটা ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বার যেটা দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে দেবেন। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তারপরে লগইন করবেন। লগইন করার জন্য আপনাদের এখানে কি দিতে হবে? আপনাদের এখানে যে ইউজার আইডিটা আপনারা বানিয়েছিলেন, যে ডিজিট এবং অ্যালফাবেট দিয়ে, সেই ডিজিট এবং অ্যালফাবেটের কম্বিনেশনে ইউজার নেমটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা রয়েছে, সেই ক্যাপচারটা আমরা ফিল আপ করে নেব। ক্যাপচারটা ফিল আপ করার পরে এখানে এই সাইন ইন অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন, সেই অ্যাকাউন্টে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আমরা দিয়ে দেব। লগইন হওয়ার পরে আপনাদের এই ড্যাশবোর্ডটা চলে আসবে। ড্যাশবোর্ডে এখানে দেখবেন যে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডিটেইলস এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে যে মেনু অপশনটা রয়েছে, এখানে মেনু অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সার্ভিসেস অপশনটা রয়েছে, সার্ভিসেস অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সার্টিফিকেট অপশনটা রয়েছে, এই সার্টিফিকেট অপশনটা ক্লিক করলেই এখানে দেখবেন যে আপনাদের এই যে ডোমিসিয়াল লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে বিভিন্ন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে। কি ডকুমেন্ট লাগবে? তাহলে আপনাদের ১ম এ কি হতে হবে? ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে। তারপরে আপনাদের এখানে বলেছে যে আপনাদের দলিলের জেরক্স লাগবে, খতিয়ান লাগবে, রেন্ট রিসিপ্ট লাগবে। যেকোনো একটা এই ৩ টের মধ্যে যেকোনো একটা দিয়ে দেবেন এবং যদি কোনো কিছুই যদি না থাকে তাহলে SDO থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করাতে হবে। তারপরে আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনাদের প্যান কার্ড, ভোটার কার্ড, পাসবুক দিতে পারেন এবং পাসপোর্ট দিতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এখানে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, এখানে দিয়ে দিতে পারেন এবং বার্থ প্রুফ হিসাবে আপনাদের দিতে হবে হচ্ছে সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড দিতে পারেন এবং বার্থ সার্টিফিকেটের ফটোকপিও দিতে পারেন। এখানে 1 অ্যাটেস্টেড পাসপোর্ট কালার ফটো আপনাদের দিতে হবে। তারপরে দেওয়ার পরে এখানে পেমেন্ট কোনো রিকোয়ার নেই। এখানে যা ডিটেইলস দিচ্ছেন সব আধারের সাথে ম্যাচ করে দেখবে এখানে এই জিনিসটা লেখা রয়েছে। তারপরে এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করব। অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করার পরে এখানে আপনাদের দেখবেন যে অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশনে দেখবেন স্যালুটেশন রয়েছে। আপনাদের স্যালুটেশনটা চুজ করে নেবেন। তারপরে এখানে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন। তারপরে আপনাদের এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে আপনাদের জেন্ডার সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনাদের কবে অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা নিয়ে নেবে এবং আপনাদের এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। যে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ভেরিফাই অপশনটা ক্লিক করবেন। ভেরিফাই অপশনটা ক্লিক করলেই আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে।
ভ্যালিডেট অপশনটা ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনটা ক্লিক করার পরে এখানে আপনাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। মেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আপনাদের আধার নাম্বারটা ম্যান্ডেটরি নয়। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন আপনাদের। এখানে পিনকোড দেবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। এখানে সাব ডিভিশনটা আপনাদের ভালো করে চুজ করতে হবে। সাব ডিভিশন মানে আপনারা কোন সাব ডিভিশনের আন্ডারে পড়ছেন, সেই সাব ডিভিশন কিন্তু এই সার্টিফিকেটটা ইস্যু করবে। তাহলে সাব ডিভিশনটা আপনারা ঠিকঠাক করে জেনে নেবেন যে কোন সাব ডিভিশনে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে। এখানে দেখুন আমাদের যে নর্থ চব্বিশ পরগনা রয়েছে, এখানে ৫ খানা সাব ডিভিশন রয়েছে। ৫ খানা সাব ডিভিশনের মধ্যেই বারাসাত সদরই ডোমিসাইল সার্টিফিকেট দেয়। তার জন্য আমি বারাসাতটা চুজ করে নিলাম। বারাসাত সদরটা চুজ করে নিলাম। এখান থেকে আপনারা চুজ করবেন যে আরবান না রুরাল। তাহলে এখান থেকে আরবান মানে হচ্ছে শহরতলি এবং রুরাল মানে হচ্ছে পঞ্চায়েত। তাহলে আরবানটা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে আপনাদের যে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা ডেভেলপমেন্ট অথরিটি এখানে চুজ করে নেবেন আপনাদের মি কোন মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন। সেটা চুজ করে নেওয়ার পরে এখান থেকে আমি কর্পোরেশন চুজ করে নেব, এখান থেকে ওয়ার্ড চুজ করে নেব, এখান থেকে আমি পোস্ট অফিস চুজ করে নিলাম। এখান থেকে আপনাদের থানা চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরে এখানে সেভ ড্রাফট অপশনটা ক্লিক করবেন এবং নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে বলে দিয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে সেম অ্যাজ করলেই আপনাদের যে প্রথমে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটাই নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এখানে প্যারেন্ট ডিটেলস দিতে বলেছে। এখানে প্যারেন্ট ডিটেলস যদি আপনাদের যদি হাসব্যান্ড হয় হাসব্যান্ড দেবেন, মাদারের যদি ডিটেলস দিতে চান মাদারের ডিটেলস দিতে পারেন, আর ফাদারের ডিটেলস দিয়ে দেবেন। স্যালুটেশনটা সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের দিয়ে দেবেন। নেম দিয়ে দেবেন। নেম দিয়ে দেওয়ার পরে এখানে অকুপেশন দিয়ে দেবেন। অকুপেশন দেওয়ার পরে এখানে দেওয়ার পরে এখানে আপনাদের যদি বাবা-মা কোনো কাজ যদি না করে, যদি বিজনেস বা সার্ভিস যদি না করেন, তাহলে এখানে নান অপশনটা দিয়ে দেবেন। সেভ ড্রাফট অপশনটা ক্লিক করবেন। করার পরে এখানে নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। এখান থেকে আপনারা আধার কার্ড, এখানে প্যান কার্ড, এখানে ফটো, এখানে আদার ডিটেলস এখানে দিতে পারেন। এখানে বার্থ সার্টিফিকেট বা এখানে এফিডেভিট, পেটিশনার বা সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন, হসপিটাল বা হচ্ছে ডক্টর থেকে নিতে পারেন। এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করে দিতে হবে। তাহলে ডকুমেন্টগুলো আমি আপলোড করে দিই। এখান থেকে অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করব এবং সেভ অপশনটা ক্লিক করব। সেভ অপশনটা ক্লিক করার পরে এখানে দেখবেন সব ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এখানে তারপরে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ বলেছে। প্লেস অফ বার্থ তাহলে ওয়েস্ট বেঙ্গলে বাস করেন। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে জন্মগ্রহণ করেছেন। এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। সব ডিটেলস এখানে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে এডুকেশন ডিটেলস দিতে বলেছে অ্যাপ্লিকেন্টের। তাহলে এডুকেশন ডিটেলস এখানে আপনাদের হচ্ছে ইনস্টিটিউশন নেম দিয়ে দেবেন, যে ইনস্টিটিউশনে আপনারা পড়েছেন। কোন ক্লাস থেকে পড়েছেন সেটা দিয়ে দেবেন এবং কত অবধি পড়েছেন সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কোন ইয়ার থেকে পড়েছেন সেটা দিয়ে দেবেন এবং কত সাল অবধি পড়েছেন সেটা দিয়ে দেবেন। তারপরে ওকে অপশনটা ক্লিক করবেন। তাহলে এখানে দেখবেন যে আপনাদের ডিটেলস নিয়ে নিয়েছে।
এইবারে সেকেন্ডটাও আপনারা চুজ করতে পারবেন। তারপরে কোন ক্লাস থেকে আপনারা পড়েছেন সেটা দিতে হবে। গ্র্যাজুয়েট, তাহলে গ্র্যাজুয়েট। তারপরে কোন ইয়ার থেকে পড়েছেন সেটা দিতে হবে। কত সাল অবধি পড়েছে সেটা দিতে হবে। এবারে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে সেভ ড্রাফট অপশনটা ক্লিক করবেন। তারপরে নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরে আমরা ৪র্থ স্টেপে চলে এসেছি। ৪র্থ স্টেপে চলে আসার পরে এখানে বলেছে পার্টিকুলারস অফ স্টেইং ইন দ্য লাস্ট 15 ইয়ার্স। এখানে 15 ইয়ার্স দিতে বলেছে। ১৫ বছর ধরে আপনারা যে স্থানে রয়েছেন। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কত সাল থেকে রয়েছেন, আপনারা যে সাল থেকে জন্মগ্রহণ করেছেন সেই সাল থেকেই নিশ্চয়ই রয়েছেন। ফ্রম ১৯৯৫ এখান থেকে এত অব্দি দিয়ে দেবেন এবং হাউস টাইপ ওন বা হচ্ছে রেন্ট এখানে সেই বুঝে দিয়ে দেবেন। ওকে করে দেবেন। ডিটেইলস নিয়ে নেবে। এরপরে এখানে সেভ অপশনটা ক্লিক করবেন। এখানে যে ডিটেইলসগুলো দিতে বলেছে সেই ডিটেইলসগুলো আপনাদের দিতে হবে। এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেইলস অর বিজনেস অর সার্ভিস এখান থেকে নান অপশনটা ক্লিক করে দেবেন। আপনারা যদি কিছু না করেন তাহলে নেটিভ স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। তারপরে নেটিভ ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন। আপনাদের যে নেটিভ ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দেবেন। তারপরে ডিউরেশন দিয়ে দেবেন। কত বছর ধরে রয়েছেন সেখানে দিয়ে দেবেন। এখানে বলে দিয়েছে যে whether your parents possess any immovable properties থাকলে সে তার ডিটেইলস দিয়ে দিতে হবে। আর যদি এখানে বলে দিয়েছে যে whether your applicant migrant from another state or another country যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এখানে রিজন কি দেবেন, কিসের জন্য অ্যাপ্লিকেন্ট করছেন আদার্স দিয়ে দেবেন। আদার রিজন দিয়ে দেবো আমি ওবিসির জন্য অ্যাপ্লাই করছি। এখানে সেভ করব। সেভ করলে এই প্রিভিউ অপশনটা ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশন সব এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে এটা আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। এই যে ডাউনলোড করবেন, এখানে সেভ করে দেবেন। ডাউনলোড হয়ে গেল। তারপরে এখানে কি করবেন, এখানে তারপরে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে এখানে সাবমিট বাটনটা ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলেই আপনারা কোথায় দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন কোথায় রয়েছে? অ্যাপ্লিকেশন দেখবেন এই ড্যাশবোর্ডে এখানে রয়েছে। ড্যাশবোর্ডে ড্রাফট হয়ে রয়েছে, কেননা আমি অ্যাপ্লিকেশন সাবমিট করিনি। তাহলে এখানে যেটা দেখছেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে জেনারেট হয়ে যাবে। তারপরে এখানে থেকে আপনারা এডিট করতে পারবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনটা। এখান থেকে ডিলিটও করতে পারবেন যদি আপনারা ১ম থেকে অ্যাপ্লিকেশন করতে চান। আর এখানে এই যে অ্যাপ্লিকেশন করার পরে এখানে এই যে স্ট্যাটাস চেক, এই স্ট্যাটাস চেকটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের স্ট্যাটাস কি আছে। তারপরে হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোড কিভাবে করবেন? এই যে এখানে অ্যাকনলেজমেন্ট, এখানে এই সার্টিফিকেট ডাউনলোড এই অপশনটা ক্লিক করবেন। এখানে দেখবেন যে এখানে চলে এসেছে ই-সাইন সার্টিফিকেটটা চলে এসেছে। এখান থেকে আপনারা ডাউনলোডও করতে পারবেন। তাহলে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং আমার ভিডিওটাকে হচ্ছে লাইক করবেন। তাহলে আজকে এই অবধি। ভালো থাকবেন। আর কোনো যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই রিপ্লাই করব।